আর এবার নজর রাখবো যে খবরের দিকে অবশ্যই যে ইলন মাস্কের সঙ্গে কথা মোদির আমেরিকার সঙ্গে কারিগরি বিদ্যা উদ্ভাবন নিয়ে সহযোগিতা বাড়াতে চায় ভারত। আমেরিকার সঙ্গে সামরিক বাণিজ্য চুক্তি স্বাক্ষরে মরিয়া কেন্দ্রীয় সরকার। আপনাদের জানিয়ে রাখি, ইলন মাস্কের সঙ্গে কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমেরিকার সঙ্গে কারিগরি বিদ্যা উদ্ভাবন নিয়ে সহযোগিতা আরও বৃদ্ধি করতে চাইছে ভারত। আমেরিকার সঙ্গে সামরিক বাণিজ্য চুক্তি স্বাক্ষরে মরিয়া কেন্দ্রীয় সরকার এবং মোদি মাস্ক কথায় তারই ভিত্তি কি রচিত হচ্ছে সেই প্রশ্নই কিন্তু উঠছে। মোদি মাস্ক কথায় কি তারই ভিত্তি রচিত হচ্ছে সেই প্রশ্ন উঠছে। আপনাদের জানিয়ে রাখি, এলন মাস্কের সঙ্গে কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমেরিকার সঙ্গে কারিগরি বিদ্যা এবং উদ্ভাবন নিয়ে সহযোগিতা আরও বৃদ্ধি করতে চাইছে ভারত এবং সে বিষয়ে এই কথা বলবেন তারা। আমেরিকার সঙ্গে সামরিক বাণিজ্য চুক্তি স্বাক্ষরে মরিয়া কেন্দ্র সরকার এবং সে কারণেই কি এই কথোপকথনের যে আলোচনার যে কথা জানানো হয়েছে ইতিমধ্যেই সেই বিষয়টি যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। আপনাদের জানিয়ে রাখি, এলন মাস্কের সঙ্গে কথা মোদির আমেরিকার সঙ্গে কারিগরি বিদ্যা উদ্ভাবন নিয়ে সহযোগিতা আরও বৃদ্ধি করতে চাইছে ভারত। আমেরিকার সঙ্গে সামরিক বাণিজ্য চুক্তি স্বাক্ষরে মরিয়া কেন্দ্রীয় সরকার। মোদি মাস্ক কথায় তারই কি ভিত্তি রচিত হচ্ছে সেই প্রশ্নই তুলছে কূটনৈতিক মহল। আমরা বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি নিউজ জোন থেকে রয়েছেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, এই যে যেমনটা জানানো যাচ্ছে যে মোদির সঙ্গে এলন মাস্কের কথা এবং একদিকে যেমন এই আমেরিকার সঙ্গে কারিগরি বিদ্যা এবং উদ্ভাবন নিয়ে সহযোগিতা বাড়াতে চাইছে ভারত, আরও কি কি অবশ্যই সম্ভাবনা দেখা যাচ্ছে এই কথাবার্তার বিষয়ে? দেখো, হঠাৎই এই কথাবার্তার খবর আমাদের কাছে এসছে। হয়তো ঘন্টাখানেক আগে কথা হয়েছে কোনো হটলাইনে বা টেলিফোনে। আরেকটু বিস্তারিত আমাদের জানতে হবে, কিন্তু প্রাথমিকভাবে এটা নিয়ে খুবই একটা ঔৎসুক্য তৈরি হয়েছে যে হঠাৎ কি এমন হলো যে মোদিজিকে ইলন মাস্কের সাথে কথা বলতে হলো। এখন কিন্তু ইলন মাস্ক কেবলমাত্র একজন ব্যবসায়ী বা ধনকুবের নন, তিনি ট্রাম্প সরকারের অংশ, তাদের একটি মন্ত্রকের তিনি প্রধান। সুতরাং মাস্ককে এর আগেও আমরা দেখেছি, যখন মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন নরেন্দ্র মোদি, তখন মাস্কের সাথে আলাদা করে বৈঠক করেছিলেন এবং মাস্ক তার ছেলে পুলে নিয়ে একেবারে এসছিলেন সেখানে। মোদি সেই ছেলে পুলেদেরও একটু হাসি হাসি মুখে তাদের আদর টাদর করছিলেন, এরকম ছবি আমাদের কাছে দেখানো হয়েছিল। এখন সেই থেকেই মাস্কের সাথে একটা রফা করে আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি করতে চাইছে কিনা ভারত, এই রকম একটা কথা কিন্তু মানে রয়েছে চর্চার মধ্যে। এখন মাস্ক কি চাইছেন? মাস্ক চাইছেন যে তার টেসলা গাড়ি বিপুলভাবে ভারতে রপ্তানি করতে এবং বৈদ্যুতিক গাড়ি, টেসলা বৈদ্যুতিক গাড়ি ভারতে আনতে। ভারত যখন আমদানি করে তার উপর বেশ ভালো পরিমাণে ট্যাক্স বসায়, আমদানি শুল্ক বসায়, কেননা ভারতেও অনেক কোম্পানি এই ধরনের গাড়ি তৈরি করে, তাদের ব্যবসাকে কিছুটা সুরক্ষা দিতে আমদানি শুল্ক বসায়। মাস্ক চাইছেন এই যে আমদানি শুল্কটা, এটা একেবারে মুছে দিতে, যাতে মাস্কের টেসলা গাড়ি ভারতে একেবারে মানে বন্যার মতো ঢুকতে পারে এবং ভারতের যে কোম্পানিগুলো গাড়ি তৈরি করছে তারা অন্য ধরনের গাড়ি তৈরি করুক, মাস্কের যে টেসলা গাড়ি সেরকম নয়। এইটা একটা প্রসঙ্গ মাস্কের সঙ্গে ভারতের রয়েছে। এছাড়াও মাস্কের সঙ্গে মহাকাশ অভিযান বিদ্যা বা সেই কারিগরি সহযোগিতা থেকে শুরু করে সমাজ মাধ্যম, ইন্টারনেট ইত্যাদি ব্যাপারেও মাস্কের ব্যবসা ভারতে আরও বাড়ানোর সম্ভাবনা নিয়েও মাস্কের কিছু দাবি রয়েছে। এই দাবিগুলো যদি ভারত মেনে নেয় তাহলে কি ভারত মার্কিন বাণিজ্য চুক্তি কিছুটা সহজ হবে? সম্ভবত এই দিকেই যাচ্ছে ব্যাপারটা। সেই কারণে হঠাৎই আজকে মোদি মাস্কের কথা হলো। আরও বিস্তারিত খবর আমরা পরে জানতে পারবো। মনে করা হচ্ছে যে আগামী সোমবার জেডি ভান্স, মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট, তিনি ভারতে আসছেন
এবং 2 দিন 2.5 দিন তিনি থাকবেন। তিনি দিল্লি, জয়পুর, আগ্রা যাবেন এবং মোদির সঙ্গে একান্ত বৈঠক এবং অফিসার সহ বৈঠক হবে। একটা সাময়িক টেম্পোরারি একটা বাণিজ্য চুক্তি হয়তো মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সেরে ফেলতে চাইবে ভারত, অন্তত একটা বোঝাপড়া, মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এর মতো একটা কিছু সেরে ফেলতে চাইবে ভারত, যাতে 90 দিন পরে যেটা ট্রাম্প বলেছেন বাণিজ্য চুক্তি না হলে শুল্ক বাড়িয়ে দেওয়া হবে, সেই খাড়া থেকে কিছুটা মুক্তি পাওয়া যায়। অনেকেই মনে করছেন আজকে মাস্কের সাথে কথা বলে মাস্কের ব্যবসাকে আরও একটু সুবিধার কথা বলে হয়তো মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটা টেম্পোরারি সাময়িক বাণিজ্য চুক্তির পথ চওড়া করতে চাইছে মোদি সরকার। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে ছিলেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।